এবার লক্ষ্মীর ভাণ্ডারকেই হাতিয়ার করে ময়দানে নামলেন বিজেপি নেতৃত্ব। 2026-এর বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই পশ্চিমবঙ্গের রাজনীতির মুখোশ খুলে পড়ছে। আর সেই মুখোশ খুলে দেওয়ার কাজটা আজ আর তৃণমূল কংগ্রেসকে করতে হচ্ছে না। বিরোধীরাই নিজেদের কথায়, নিজেদের প্রচারে, নিজেদের ভিডিওতে স্বীকার করে নিচ্ছেন ভোটের আসল চাবিকাঠি লক্ষ্মীর ভাণ্ডার। সেই স্বীকারোক্তি যদি সবচেয়ে জোরালোভাবে কেউ করে থাকেন, তিনি খোদ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। যে লক্ষ্মীর ভাণ্ডারকে একদিন ভিক্ষা, ভোট কেনার টাকা, বাটি ধরানোর রাজনীতি বলে কটাক্ষ করা হয়েছিল, আজ সেই প্রকল্পে বিজেপির প্রচারের মূল সুর। মানুষের দরজায় গিয়ে চোখে চোখ রেখে বলা হচ্ছে, এখন লক্ষ্মীর ভাণ্ডারে যত পাচ্ছেন, আমরা সরকারে এনে দেবো 3,000 টাকা। এই কথাগুলো কোনো রাজনৈতিক বিশ্লেষকের অনুমান নয়, কোনো শাসক দলের বানানো গল্প নয়। নিচে দেওয়া ভিডিও লিঙ্কে স্পষ্ট শোনা যাচ্ছে জিতেন্দ্র তিওয়ারির নিজের কণ্ঠে। এখানেই রাজনীতির সবচেয়ে বড় বিদ্রুপ। এতদিন যেসব ইস্যু নিয়ে তৃণমূল সরকারকে কোণঠাসা করার চেষ্টা চলছে, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান, ভোটের ময়দানে নামতেই সেগুলো উধাও। বাস্তবের দেয়ালে ধাক্কা খেয়ে বিরোধীদের প্রচার আটকে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্কে। যে প্রকল্পকে আক্রমণ করে বিজেপির রাজনীতি করার কথা ছিল, সেই প্রকল্পই এখন ভোট চাওয়ার শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছে। इस बार बीजेपी को वोट देने के लिए हम लोग रिक्वेस्ट कर रहे हैं। क्यों? इसलिए कि पकड़िए এখন কত করে পাচ্ছ লক্ষ্মী ভান্ডার? 1500। কিন্তু মোদিজি এলে কত পাবে? 3,000 টাকা। 1 জুন থেকে কত পাবে? 3,000 টাকা। সেই জন্য অনুরোধ করতে এসেছি যে এবার বিজেপি কে ভোট দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মুখে দিবি না বাবা, বিজেপি কে ভোট দিয়ে বিজেপি সরকার আনো, যাতে মায়েদের বোনেদেরকে 3,000 টাকা মাসে দেওয়া যায়। ঠিক আছে তো? আমরা আবার অনুরোধ করতে এসেছি, মোদিজি যেখানে যেখানে বিজেপি জিতেছে সমস্ত রাজ্যে 3,000 করে পাওয়া যাচ্ছে, এখানে 1500 1700 ওই পয়সায় কিছুই হয় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মোদিজি এই যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, তোমাদের কাছে এসেছি যাতে এবার পদ্ম ফুলে ভোট দিয়ে মোদিজি সরকার আনো। তাহলে 1 জুন থেকে মার্চ শেষ হতে, ফেব্রুয়ারি শেষ হতে চললো, এপ্রিল মে পর, মে মাসে আমাদের সরকার হওয়ার পর 1 জুন থেকে প্রত্যেক মায়েদের বোনেদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। সে কোন জাতি, কে কোন ধর্ম, কোন ভাষা কথা বলে কিছু দেখা হবে না, সমস্ত মায়েদের বোনেদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। ওই 3,000 টাকা করে যদি পেতে চান তাহলে পরিবর্তন আনুন, না মানো। আপনাদেরকে জানাবার জন্য আজকে সকাল সকাল এই ভিডিও। আপনারা জানেন যে সারা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার গঠন হয়েছে, মোদিজির আশীর্বাদ যারা পেয়েছে, সমস্ত জায়গায় মায়েদেরকে কিছু অর্থ দিয়ে সাহায্য করা হয় প্রত্যেক মাসে। যেমন বিহারে দেখছেন, পাচ্ছেন, ঠিক নির্বাচন আগেই 10,000 টাকা করে পেলেন, এরপর 2 লক্ষ টাকা করে সবাই পেতে চলেছে। উড়িষ্যাতে 45,000 টাকা, প্রত্যেক মাসে 4,000 টাকা। দিল্লিতে পাচ্ছেন, মহারাষ্ট্রে পাচ্ছেন, মধ্যপ্রদেশে লাডলি বাহেনা পাচ্ছে, হরিয়ানাতে পাওয়া যাচ্ছে। যেখানে যেখানে আমাদের সরকার হয়েছে সেখানে মায়েদেরকে ওই 1500 টাকা 1700 টাকা না, পশ্চিমবঙ্গে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিজেপি সিদ্ধান্ত নিয়েছে যে কমপক্ষে মিনিমাম 3,000 টাকা, মিনিমাম 3,000 টাকা প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এটা কবে থেকে ঢুকবে? 1 জুন থেকে। 1 জুন থেকে প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে। তাই কোনো দিকে চিন্তা ভাবনা করবেন না। আর এটা না যে 3,000 টাকা পাচ্ছেন বলে আপনার ছেলের চাকরি হবে না, কন্যার চাকরি হবে না। ছেলে কন্যার চাকরি ব্যবস্থা তো হবেই, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তো পাবেনই, রাস্তাঘাটের অবস্থা তো ভালো হবেই, কলকারখানা তো লাগবেই। প্রধানমন্ত্রীর যে স্বাস্থ্যর যে স্কিম আছে সেই স্কিমে আপনি ভেলোরে গিয়ে 5 লক্ষ টাকা আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন। এখন তো যে স্বাস্থ্যসাথী কার্ড, এটা তো দেখাই না, দিলেও বলে যে আরো পয়সা দিতে হবে, তারপর নার্সিংহোমে ট্রিটমেন্ট হয়। শুধু নেতাদের ট্রিটমেন্টের জন্য এই কার্ড আছে, ওই হেলথ কার্ডে তা কিন্তু হবে না। এবং সবটাই পাবেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে। তাই কোনো দিকে না তাকিয়ে ভোট এলেই যেখানে পদ্ম ফুল দেখবেন সেখানে বোতাম টিপুন, বিজেপি সরকার আনুন, আসল পরিবর্তন আনুন। মায়েরা বোনেরা বাস অপেক্ষা করুন, আর 2 মাস, 1 জুন থেকে আপনাদের অ্যাকাউন্টে আসবে 3,000 টাকা। ধন্যবাদ।